ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতো আজকেও তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যেই আছো। তো আজকে আমরা মাধ্যমিক গণিতের যে ত্রিকোণমিতি ক্লাসের সিরিজ চলছিল আমাদের, সেই ত্রিকোণমিতি ক্লাসের কোষে দেখি 24-এর অঙ্কগুলো আজকে আমরা করব। এখানে রয়েছে আমাদের ত্রিকোণমিতিক যে পূরক কোণ, সেই পূরক কোণ সংক্রান্ত অঙ্ক, অর্থাৎ পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, সেই অঙ্কগুলো নিয়েই আমাদের কোষে দেখি 24। তোমরা তোমাদের গণিত প্রকাশ বইয়ের প্রত্যেকে 316 পেজ বার করো। অঙ্ক শুরু করার আগে আমি দুটো কথা বলে নিই, সেটা হচ্ছে আমরা অলরেডি ত্রিকোণমিতির মান নির্ণয় পর্যন্ত অঙ্কগুলো করেছিলাম। তো ত্রিকোণমিতির যে স্পেশাল ক্লাস, সেখানে এই পূরক কোণ সংক্রান্ত যে সূত্রগুলো কাজে লাগে আমাদের, সেগুলো কিন্তু একবার আমরা বলেও দিয়েছিলাম। তো সেগুলো আমরা ধরেই নেব আজকের ক্লাস শুরু প্রথমেই, যে তোমরা প্রত্যেকে সূত্রগুলো দেখেছো, তাই তো? সূত্র না জানলে কিন্তু ত্রিকোণমিতির অঙ্ক তোমরা পারবে না। তো যাই হোক, আমরা টার্গেট নিয়েছি ত্রিকোণমিতিতে যে 18 নম্বর রয়েছে, সেই 18 নম্বর আমরা প্রত্যেকে আমাদের পকেটে তুলবই, তাই না? তো সেই লক্ষ্যেই আমরা আমাদের পরবর্তী ত্রিকোণমিতি ক্লাস শুরু করতে চলেছি। কোষে দেখি 24, পেজ নাম্বার 316, 316 পাতা গণিত প্রকাশ বইয়ের বার করো। আর এই অংশে এতটুকু বলতে পারি তোমাদের, যে পূরক কোণের অঙ্কগুলো তোমার একটুখানি সিলেবাস বহির্ভূত কিছু অঙ্ক তোমাদের এখান থেকে প্র্যাকটিস করতে হবে। মানে বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো বাদ দিয়েও টেস্ট পেপারগুলোকে ফলো করবে, দেখবে আরও অনেক পূরক কোণ সংক্রান্ত অঙ্ক দেওয়া আছে, সেগুলো আমি পরবর্তীতে অবশ্যই করাবো। তো আপাতত আমাদের কোষে দেখি 24 অর্থাৎ গণিত প্রকাশ বইয়ে যে সমস্ত অঙ্কগুলো রয়েছে, চলো সমস্ত অঙ্কের সমাধান আমরা আজকে করে নেব এবং আরও এক ধাপ এগিয়ে যাব আমরা মাধ্যমিকে ত্রিকোণমিতি বিষয়ে 18 নম্বর পাওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। কোষে দেখি 24 বই বার করো তোমরা, গণিত প্রকাশ পেজ নাম্বার 316। ঠিক আছে, তো চলো এখানে আমরা প্রথমেই একের দাগে দেখো মান নির্ণয় করি। একের 1, 2, 3 তিনটে অঙ্ক রয়েছে। আমরা একের 1 দিয়ে শুরু করব আজকের অঙ্ক। ওকে, প্রথমে রয়েছে সাইন 38 ডিগ্রি বাই কস 52 ডিগ্রি। তো এই অঙ্কগুলো করতে গেলে দেখো, সাইন 38 ডিগ্রি আছে, আমরা সাইন 38 ডিগ্রি রেখে দিলাম। কস 52 তোমাকে মাথায় রাখতে হবে। এখানে একটা জিনিস দেখো, 38 ডিগ্রি আর 52 ডিগ্রি যোগ করলে কত হয়? 8 আর 2 10 0 থেকে 1, 5 3 8 9, 90 ডিগ্রি, তাই না? এখন আমরা অঙ্কের শুরুতেই আমাদের একটুখানি ইন্ট্রোডাকশান দেওয়া উচিত ছিল, যে পূরক কোণ কাকে বলে। না, আমরা জানি যে যখন দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হয়, অর্থাৎ π/2 হয়, তখন একটিকে আরেকটির পূরক কোণ বলে। দুটি কোণের সমষ্টি কত বললাম? 90 ডিগ্রি। তাহলে ভালো করে দেখো, এখানে একটা কোণ 38 ডিগ্রি আর একটা কোণ 52 ডিগ্রি। এই দুটোর সমষ্টি কত হলো? 38কে 52 দিয়ে যোগ করলে 90 ডিগ্রি। তাহলে 38 ডিগ্রিকে আমরা 52 ডিগ্রি কোণের পূরক কোণ বলতে পারি। তো সেক্ষেত্রে সব সময় মাথায় রেখো, পূরক কোণের যারা স্পেশাল ক্লাস মিস করেছো, এখনও দেখোনি, তারা অবশ্যই দেখে নেবে। তোমরা বিশেষভাবে মনে রেখো, সাইনের পূরক কোণ কস, কোসেক এর পূরক কোণ হচ্ছে সেক, আর ট্যান এর পূরক কোণ হচ্ছে কট। এইটুকু অন্তত মনে রেখো। সাইনের কস, কোসেকের সেক, ট্যানের কট। সাইনের কস, কোসেকের সেক, ট্যানের কট, এরা হচ্ছে পূরক কোণের সূত্র। অর্থাৎ ভালোভাবে সূত্র যদি বলি, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান কস থিটা, কোসেক 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সেক থিটা, ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা মানে কট থিটা। ঠিক আছে, এই সূত্রগুলোকে আমরা আজকের অঙ্ক করতে করতে কাজে লাগাবো। তো যাই হোক, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে 38 ডিগ্রির পূরক কোণ 52 ডিগ্রি। তাহলে কস 52 ডিগ্রির আমরা জায়গাতে 52-র বদলে আমরা কী লিখতে পারি? কস 90 মাইনাস 38 ডিগ্রি, তাই তো? 90 থেকে 38 বাদ দিলে 52। তাহলে উপরে আছে সাইন 38, নিচে দেখো সূত্র কী বলছে? কস 90 মাইনাস থিটা, কস থিটার পূরক কোণকে সাইন। তাহলে কস 90 মাইনাস থিটা মানে কী হবে? সাইন থিটা মানে কত? 38। ব্যাস, সাইন 38 কেটে গেলে দ্য আনসার ইজ 1।
একের দাগের অঙ্ক, উত্তর কত? 1। খুব সহজ অঙ্ক, চিন্তার কিছু নেই। অঙ্কগুলো করিয়ে দিই, দেখো দিনের শেষে পূরক কোণের অঙ্ক একদম সহজ মনে হবে তোমার, ঠিক আছে? চলো, এখানে 3টে অঙ্ক রয়েছে, একটা অঙ্ক আমরা করে নিলাম। নেক্সট আমরা করব অঙ্ক নাম্বার 3। 2-এরটা তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, ঠিক আছে? একের দাগের 3-এর অঙ্ক কি বলেছে? tan 27 ডিগ্রি, tan 27 বাই cot 63 কি হবে? tan 27কে tan 27 রেখে দিলাম tan 27 বাই cot 63। cot 63-র বদলে আমরা কি লিখব? 90 - 27। কারণ দেখো 63কে 27 দিয়ে যোগ করলে কত হয়? 90। তাহলে 90 থেকে 27 বাদ দিলে কত হবে? 63। তাহলে cot 63, এখানে cot 63ই থাকলো, শুধু 63কে আমরা 90 - 27 ভেঙে নিলাম। কেন ভেঙে নিলাম? সূত্রে ফেলার জন্য। দেখো ওপরে tan 27 আছে, রেখে দিলাম। নিচে cot 90 - 27, cot 90 - 27 কত হয়? tan থিটা, থিটা মানে এখানে কত? 27। ব্যাস, tan 27 কেটে গেলে 2-এর অঙ্কের উত্তরও কিন্তু সেই 1, ঠিক আছে? বোঝা গেল তো? খুব বেশ মজার অঙ্ক পূরক কোণ। এই পূরক কোণের পরবর্তী অঙ্কগুলো করতে গিয়ে আমাদের যাতে আরও সুবিধা হয়, তার জন্য একটুখানি বিষয় আমি এখানে অঙ্কের মাঝেই বলে দিচ্ছি, আরেকবার শোনো। পরবর্তী অঙ্ক শুরু করার আগে একটুখানি তোমরা শুনে নাও, তাহলে পরবর্তী অঙ্কগুলো আরও করা তোমার পক্ষে সহজ হবে। যেমন মনে করো 30 ডিগ্রির সঙ্গে আমি যদি 60 ডিগ্রি যোগ করি, তাহলে কত হয়? 90 ডিগ্রি। তাহলে গণিতের ভাষায় আমরা কি বলতে পারি? 30 ডিগ্রির পূরক কোণ 60 ডিগ্রি, আবার 60 ডিগ্রির পূরক কোণ 30 ডিগ্রি আমরা বলতে পারি। তাহলে তোমরা মনে করো কেউ লিখলে এখানে sin 30 ডিগ্রি, তাহলে এটাকে কি লিখতে পারো? 30-এর বদল কি লিখতে পারো? 30 সমান কি? 30 সমান তো 90 - 60। 60টা যদি এইদিকে আসে, তাহলে সাইনটা আছে, সাইন লিখলাম। 30-এর বদলে লিখছি আমি 90 - 60। এবার সূত্র কি বলছে? sin 90 - 60 মানে কি? cos 60। তাহলে আমরা কি পেলাম? যেখানে sin 30 পাবো সেখানে ডাইরেক্ট লিখতে পারবো আমরা cos 60। ঠিক তেমনি, কারণ আমরা সাইনের পূরক কোণ cos জানি, তাহলে sin 30-এর কী হবে? sin 30 সমান cos 60। ঠিক তেমনি cosec 30 সমান লিখতে পারি sec 60, tan 30 সমান লিখতে পারি cot 60। তার বাস্তব প্রমাণ দেখো তোমরা। sin 30-এর মান কত জানো? হাফ। cos 60-র মান দেখো হাফ। ছক মনে পড়ে? ত্রিকোণমিতিক মান নির্ণয়ের ছক। আরও একটা দেখো, তুমি দেখো tan নিয়ে দেখো। tan 30 সমান tan 90 - 60 সমান কী হবে? cot 60। দেখো tan 30-এর মান ছকে কত আছে? 1/√3। cot 60-র মান কত? ছকে রয়েছে মান নির্ণয়ের 1/√3। সুতরাং tan 30-এর মান যা, cot 60-রও তাই মান। অর্থাৎ দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমরা কি বলতে পারি? না, সাইনের সঙ্গে cos, কোসেকের সঙ্গে sec এবং ট্যানের সঙ্গে cot পূরক কোণের সূত্রে পড়বে, ঠিক আছে? নেক্সট, এবারে আবার আমরা ফিরে যাব অঙ্কে। আমাদের রয়েছে 2-এর দাগের অঙ্ক। কি বলেছে দেখো, 2-এর দাগের অঙ্কে বলেছে দেখায় যে, হ্যাঁ এখানে 1 2 3 4 5টা অঙ্ক আছে। খুব সহজ অঙ্ক, 2-1টা দেখিয়ে দিলে তোমরা কিন্তু বাড়িতে করতে পারবে। এগুলো পরীক্ষায় খুব একটা দেখা যায় না। জাস্ট সূত্রগুলো, পূরক কোণের সূত্রগুলো তোমরা বুঝতে পারছো কিনা তার জন্য এই অঙ্কগুলো দেওয়া। 2-এর 1 কি রয়েছে? sin 66 ডিগ্রি মাইনাস cos 24 ডিগ্রি, এইটা সমান 0 দেখাতে হবে, ঠিক আছে? এটা সমান 0 দেখাও। কি করে দেখাবে? sin 66 ডিগ্রি, cosের জায়গায় লিখলাম cos, 24-এর বদল 90 মাইনাস কী হবে? 66। 90 থেকে 66 বাদ দিলে 24। তাহলে sin 66 মাইনাস cos 90 মাইনাস থিটা, থিটা মানে কত? 66। cos 90 মাইনাস থিটা মানে sin থিটা। বুঝে গেল? তাহলে sin 66 মাইনাস sin 66 কত হলো? 0। দেখো সমান ডান পক্ষ, তাহলে এখানে লিখতে হতো বাম পক্ষ।
ঠিক আছে, বা এত সমান 0 প্রুভড দেখাতে বলেছে, আমরা দেখিয়ে দিয়েছি 0, ঠিক আছে। তো এইভাবে বাকি অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, দেখবে পেরে যাবে, খুব সহজ অঙ্ক। আমরা 2-এর আরও একটি অঙ্ক করব। আচ্ছা 2-এর 5-এর অঙ্কটা দেখো। 2-এর 5 কী রয়েছে? sec 70 sec 70 ইন্টু sin 20 ডিগ্রি প্লাস cos 20 ডিগ্রি ইন্টু cosec 70 ডিগ্রি এর মান দেখাতে বলেছে কত? 2। চলো দেখি কত হয়। এখানে আমরা sec 70 রয়েছে, sin 20 রয়েছে, তাই তো। sec 70কে আমরা কি লিখতে পারি বলো? পুরোকোণের সেকের পুরোকোণকে, ওই দেখো সেকের পুরোকোণ কোসেক, তাহলে sec 70-এর বদলে আমরা কি লিখতে পারি? ডাইরেক্ট লিখে দিলাম, হ্যাঁ, কোসেক sec 70 মানে সেকের পুরোকোণ কোসেক, 70-এর পুরোকোণ 20, কারণ 70 আর 20 যোগ করলে 90 হয়। দুটো জিনিস দেখো, এই অনুপাতটা সেক তার পুরোকোণ কোসেক লিখে দিলাম, আর 70 তার পুরোকোণ 20 লিখে দিলাম, তাহলে sec 70 মানে কোসেক 20, আর এখানে sin 20 যেরকম আছে লিখলাম, প্লাস cos 20 কোসেক 70 মানে আবার কি লিখতে পারি? কোসেকের পুরোকোণ সেক, 70-এর পুরোকোণ 20, কোসেকের পুরোকোণ সেক, 70-এর পুরোকোণ 20 হয়েছে। কোসেক মানে কি লিখতে পারি? 1/sin, কোসেকের পুরোকোণ সাইন ইন্টু sin 20, এখানে cos 20 ইন্টু সেক মানে সেকের পুরোকোণ আবার cos, ব্যাস। sin 20 cos 20 কোনাকুনি রয়েছে, কেটে গেলে এখানে 1 মাঝে প্লাস, এখানে 1 + 1 মানে 2 প্রুভড, অর্থাৎ এটার মান 2 দেখাতে বলেছিল, 2 দেখিয়ে দিলাম। এইভাবে তোমরা মাঝের যে অঙ্কগুলো রয়েছে 2-এর দাগের অঙ্কগুলো একটু চেষ্টা করবে, পারবে, এগুলো কোনো সমস্যা নেই। নেক্সট আমরা চলে যাব 3-এর দাগে। 3-এর দাগে 3টে অঙ্ক রয়েছে, এর মধ্যে 2-এর অঙ্কটা মাঝে মাঝে পরীক্ষায় দেখা যায়। 3-এর দাগের 2-এর অঙ্ক, এটা স্টার দিয়ে রাখো এবং করিয়ে দিচ্ছি, দেখে নাও। 3-এর 2, 3-এর দাগের এই যে স্টার দিলাম, 2-এর অঙ্ক। cot বিটা প্লাস cos বিটা সমান প্রমাণ করতে হবে cos বিটা বাই cos আলফা ইন্টু 1 + sin বিটা। এই অঙ্কটার ক্ষেত্রে আমরা যদি বাম ডান দুটো পক্ষ, তো লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড, তো আমরা ডান পক্ষ থেকে যদি শুরু করি তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। দেখো ডান পক্ষ কি আছে? cos বিটা বাই cos আলফা ইন্টু 1 + sin বিটা। এই তো, এই ডান পক্ষ দিয়ে আমরা অঙ্কটা শুরু করে বাম পক্ষ দেখাবো। গুণ করে দাও, এই cos বিটা দিয়ে এটাকে গুণ করো, এটাকে cos বিটাকে গুণ করে ব্র্যাকেটটা তুলে দেবো, তাহলে 1 দিয়ে গুণ করলে হবে cos বিটা প্লাস cos বিটাকে sin বিটা দিয়ে গুণ করলে cos বিটা ইন্টু sin বিটা বাই তলায় রয়েছে cos আলফা। ভেঙে লেখো, এটা বাই এটা প্লাস এটা বাই এটা, তাই তো। তাহলে কী লিখবো? cos বিটা বাই cos আলফা প্লাস cos বিটা sin বিটা বাই cos আলফা। তো cos বিটা বাই cos আলফা মানে কি? cosের পুরোকোণকে, cosের পুরোকোণ sin, আলফার পুরোকোণ বিটা, cosের পুরোকোণ sin, আলফার পুরোকোণ বিটা, তার জন্য cos আলফার জায়গায় আমরা লিখতে পারি sin বিটা। এটা কি হবে? cos বিটা sin বিটা বাই, এটাও লিখবো cos আলফার জায়গায় sin বিটা, ব্র্যাকেটে লিখে দাও, যেহেতু cos আলফা সমান sin বিটা। আরও লিখতে পারো তুমি, যেহেতু আলফা প্লাস বিটা সমান পুরোকোণ, আলফা প্লাস বিটা সমান পুরোকোণ, ঠিক আছে। তো যাই হোক, এখানে cos বাই সাইন বিশেষ সূত্রে কি? cot, আর সাইন কেটে গেলে পড়ে থাকছে cos। দেখো তো বাম পক্ষ এলো কি না? চলে এসছে, তাই না? তার জন্য আমরা লিখে দেবো প্রুভড। এটা সমান cot বিটা বাই cot বিটা প্লাস cos বিটা, বাম পক্ষ। ঠিক তাই, বাম পক্ষে তাই আছে, সুতরাং প্রমাণিত। এই অঙ্কটার ক্ষেত্রে ডান পক্ষ থেকে বাম পক্ষ এলে সুবিধা হয়, ঠিক আছে। বাম পক্ষ থেকে ডান পক্ষে যাওয়া যাবে, কোনো সমস্যা নেই। নেক্সট মুছে দিলাম 3-এর দাগের বাকি অঙ্কগুলো খুব সহজ করে নিও। আচ্ছা 3-এর দাগের আরও একটা অঙ্ক করে দিচ্ছি আমি।
চারেরটা, তিনেরটা, সরি, 3 এর 3 কী আছে, সেক আলফা বাই কস আলফা, সেক আলফা বাই কস আলফা মাইনাস কট স্কোয়ার বিটা, এটা সমান 1 দেখাতে বলছে, ঠিক আছে। তো আমরা দেখো এইটা রয়েছে আলফা, তাই তো, তাহলে সেক আলফা মানে কী গো, সেক আলফা মানে 1 বাই কস আলফা, আবার কস আলফা মানে 1 বাই সেক আলফা। তো তুমি সেক আলফা রেখে দাও আর এটাকে লেখো 1 বাই সেক আলফা। আর যেহেতু প্রথম রাশিটা আলফায় আছে তাই এটাকে বিটাতে চেঞ্জ করব। তাহলে কট বিটা, কট বিটাকে যদি আলফায় নিয়ে আসি তাহলে পুরো কোণ কী হবে, ট্যান স্কোয়ার আছে, স্কোয়ার আলফা, ঠিক আছে। তাহলে কট বিটার পুরো কোণ হচ্ছে ট্যান আলফা, তার জন্য স্কোয়ার আছে, তাহলে কট স্কোয়ার বিটা সমান ট্যান স্কোয়ার আলফা আমরা লিখতে পারি। এটাকে কী হবে, সেক আলফা বাই 1 বাই সেক আলফা, মানে তাহলে হয়ে গেল সেক স্কোয়ার আলফা মাইনাস ট্যান স্কোয়ার আলফা। ব্যাস, আদি সূত্রের 2 নম্বর সূত্র খেয়াল করে দেখো, ত্রিকোণমিতির স্পেশাল ক্লাস যেটা করিয়েছিলাম তোমাদের, সেখানে আদি সূত্রের 2 নম্বর সূত্রে কী লেখা আছে, সেক স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, ব্যাস প্রুভড। এটাই দেখাতে বলছে, এর মান 1, ঠিক আছে। বেশ, আমরা চলে যাবো এবার নেক্সট, কিছু বাছাই করা অঙ্ক রয়েছে এখানে। তোমরা মোটামুটিভাবে 4 থেকে 9 অবধি, 4 থেকে 9 অবধি যে অঙ্কগুলো রয়েছে মাধ্যমিকে, 4 থেকে 9 অবধি একটা অঙ্ক কিন্তু প্রায় আসে। তো 4 থেকে 9 অবধি অঙ্কগুলো একটু সিরিয়াসলি দেখে নাও, তো বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে বারবার, ঠিক আছে। চলো 4-এর দাগের অঙ্কটা দেখি কী আছে। অঙ্ক নম্বর 4 কী রয়েছে, সাইন 17 ডিগ্রি, সাইন 17 ইজিক্যাল টু এক্স বাই ওয়াই। এইটা হলে প্রমাণ করতে হবে সেক 17 সমান, সেক 17 মাইনাস সাইন 73 সমান কিছু একটা দেওয়া আছে। তুমি কি করবে, সাইন মানে বলো তো কী বাই কী, সাইন মানে লম্ব বাই অতি, তাই তো। এবার এটা ছবি আঁকানোর নিয়মে করব বলে একটা সমকোণী ত্রিভুজ আঁকিয়ে দিলাম, যার এই কোণটা 90 ডিগ্রি আর এই সূক্ষ্ম কোণটা হচ্ছে, দেখো এখানে যা থাকবে, এখানে সাইন থিটা হলে এটা থিটা দিতাম, এটা আলফা হলে আলফা দিতাম, এখানে 17 আছে তার জন্য এটা 17, ঠিক আছে। যাই হোক, এখানে আমরা ধরে নেব লম্ব সমান এক্সকে, উপরে এক্স আছে তার জন্য এক্সকে ধরলাম, অতি সমান ওয়াইকে। তাহলে ভূমি সমান কত হবে বলো তো, ভূমি সমান হবে রুট অতি স্কোয়ার, তাহলে ওয়াইকে তার স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার মানে এক্সকে তার স্কোয়ার, বর্গ করো ওয়াই স্কোয়ারকে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারকে স্কোয়ার। তাহলে এখানে যদি আমি কে স্কোয়ার কমন নিই, পড়ে থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কে স্কোয়ার বর্গমূল করলে কত হবে, কে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা পেলাম আমি ভূমির মান, ঠিক আছে। তো যদি এটা ভূমির মান হয়, প্রদত্ত রাশি এবার কী বলেছি দেখো, একবার দেখে নাও। প্রদত্ত রাশি যেটার মান বার করতে হবে সেটা হচ্ছে কী রয়েছে, সেক 17। অতএব প্রদত্ত রাশি সেক 17 মাইনাস সাইন 73। অঙ্কটা কত ডিগ্রির, দেখো কত ডিগ্রির সাপেক্ষে চলছে অঙ্কটা, 17। তাহলে সেক 17কে 17 রেখে দাও, সাইন 73কে যদি আমি চেঞ্জ করি তাহলে সাইন 90 মাইনাস 73 পুরো কোণ কত, 17। তার মানে সেক 17 মাইনাস সাইন 90 মাইনাস থিটা, থিটা মানে 17 সমান সাইনের পুরো কোণকে কস 17, সাইন 90 মাইনাস 17 মানে কস 17। তাহলে দুটোই দেখো 17 ডিগ্রিতে চলে এলো, 17 ডিগ্রির সাপেক্ষে আমরা লম্ব ভূমি অতি ধরেছি, সুতরাং মানগুলো বসিয়ে দাও। সেক মানে কি, সেক মানে খেয়াল করে দেখো অতি বাই ভূমি, সেক মানে অতি বাই ভূমি, অতি হচ্ছে ওয়াইকে, ভূমি হচ্ছে কে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মাইনাস কস মানে ভূমি বাই অতি, ভূমি বাই অতি, তাহলে কে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই অতি মানে ওয়াই কে। কে উপর নিচ কেটে দাও, কে উপর নিচ কাটো, সুতরাং লসাগু কত হবে, ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার।
এবার একটু লসাগু করো, এটাকে এটা দিয়ে ভাগ করলে দেখো এইটা আর এটা একই জিনিস, সুতরাং ওয়াই পড়ে থাকবে, ওয়াইকে ওয়াই দিয়ে গুণ করলে ওয়াই স্কোয়ার মাইনাস, এইখানে 10 জনের মধ্যে 8 জনের কিন্তু ভুল হয়, এই জায়গাটাই প্রায় ছেলেমেয়েরা ভুল করে, সেটা হচ্ছে এই যে ওয়াই স্কোয়ারটা দিলাম তো আমি, দেখো ওয়াই ওয়াই গুণ করে ওয়াই স্কোয়ার দিয়েছি, মাঝে যে মাইনাসটা আছে এখানে কি হয়, ওয়াই ওয়াই কেটে গেলে এটাকে এটা দিয়ে গুণ করলে রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। পরের লাইনে গিয়ে কি করে, এই যে ওয়াই স্কোয়ার এই রুটটা স্কোয়ারের জন্য উঠে যায়, পড়ে থাকে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার, আর এই মাইনাসে এই মাইনাসটা কিন্তু এই মাইনাসের জন্য প্লাস এক্স স্কোয়ার, এইখানটাতেই গন্ডগোলটা হয়, এটা মাইনাস এক্স স্কোয়ার দিয়ে দেয়, খুব সাবধান, ঠিক আছে, এখানে ভুল যেন না হয়। আর বাদ বাকি পড়ে রইল ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, উপরে ওয়াই স্কোয়ার কেটে দাও, পড়ে থাকলো যেটা দেখো এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্রুভড। ঠিক আছে, আমরা এটার মান পেয়ে গেলাম এক্স স্কোয়ার বাই ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বইয়ে দেওয়া আছে তাই, ঠিক আছে, ওয়াই রুট ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, খুব সুন্দর অঙ্ক, দেখে নাও একবার, খুব তাড়াতাড়ি দেখে নেবে, মুছে দেবো। এরপরে আমরা চলে যাব অঙ্ক নম্বর 5। পাঁচের দাগের অঙ্কে কি বলেছে দেখো, 5 দাগের অঙ্কে বলেছে দেখায় যে সেক্স স্কোয়ার 12 মাইনাস 1/10 স্কোয়ার 78 সমান 1। খুব ছোট্ট অঙ্ক, সুন্দর অঙ্ক, 5 অঙ্ক। সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস 1/10 স্কোয়ার 78, তাই তো, 1/10 স্কোয়ার 78, এটার মান কত দেখাতে হবে 1। তো চলো গোটা অঙ্কটাকে আমরা 12 ডিগ্রির সাপেক্ষে করব। সেক্স স্কোয়ার 12 মাইনাস, তোমরা বলো তো 1/10 মানে কি, 1/10 মানে টেনের পুরো, টেনের অনন্যককে বলো আগে কট, তাহলে 1/10 স্কোয়ার মানে কী হবে কট স্কোয়ার, আর 78টা 78ই থাকলো। প্রথম লাইনে আমরা কি করলাম, ট্যান স্কোয়ারকে অনন্যক করে চেঞ্জ করে নিলাম কট স্কোয়ার, তাহলে 1/10 স্কোয়ার 78 মানে কট স্কোয়ার 78। দ্বিতীয় লাইনে এবার পুরোক্ষণের সূত্রে ফেলবো, সেক্স স্কোয়ার 12 থাকলো, কটের পুরোক্ষণ কী হবে ট্যান, তাহলে কট স্কোয়ারের জায়গায় লিখলাম ট্যান স্কোয়ার, 78-এর পুরোক্ষণ 12, কটের পুরোক্ষণ ট্যান, 78-এর পুরোক্ষণ 12, তাহলে কট স্কোয়ার 78 সমান ট্যান স্কোয়ার 12। আদি সূত্রের 2 নম্বর সূত্র, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এই প্রসঙ্গে একটা জিনিস বলে, আচ্ছা অঙ্ক আমাদের হয়ে গেল প্রুভড। একটা জিনিস আমি বলে দিই, এইটা 12 ডিগ্রি হলে, এটা যদি 12 ডিগ্রি হয় তবেই কিন্তু 1 হবে। অর্থাৎ এখানে আমি একটা উদাহরণ দিচ্ছি, সেক্স স্কোয়ার এ মাইনাস ট্যান স্কোয়ার বি, এটা কিন্তু 1 বলা যাবে না, এটা খেয়াল থাকে যেন। এটাকে 1 করতে গেলে সেক্স স্কোয়ার এ হলে এখানে ট্যান স্কোয়ার এ হবে, সেক্স স্কোয়ার বি হলে এখানে ট্যান স্কোয়ার বি হবে, সেক্স স্কোয়ার আলফা হলে এখানে ট্যান স্কোয়ার আলফা হবে, তবেই 1 হবে। অর্থাৎ থিটা যেটা আমরা ধরেছিলাম তোমার কি বলো ওটাকে সূক্ষ্মকোণের মান, সেটা কিন্তু সবার ক্ষেত্রে 1 হতে হবে। ঠিক আছে, তো এখানে সেক্স স্কোয়ার 12 মাইনাস ট্যান স্কোয়ার 12 সমান 1 প্রুভড। নেক্সট আমরা চলে যাব পরবর্তী অঙ্কে। এবারে আমরা করব, প্রচুর অঙ্ক রয়েছে, এবারে আমরা 6 অঙ্ক তোমরা চেষ্টা করলেই পারবে, 7 দাগের অঙ্ক করব। 7-7টা কিন্তু একটা স্টার দিয়ে করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 7 একটা না, ডবল স্টার দিলাম, ঠিক আছে। বামপক্ষ, 7 অঙ্কের বামপক্ষে কি আছে দেখায় যে কোসেক স্কোয়ার 22 ইন্টু কট স্কোয়ার 68। এই অঙ্কটার ক্ষেত্রে তোমাদের একটা টিপস দিই, তোমরা তোমাদের এই 7 দাগের অঙ্কে বইয়ের পাশে লিখে নাও, অঙ্কের পাশে লিখে রাখবে সেক্স স্কোয়ার 22 এই কথাটা লিখে রাখবে, ঠিক আছে। অর্থাৎ মাথায় রেখো এই অঙ্কটার বামপক্ষ এবং ডান পক্ষে 2 জায়গাতে আমাদের সেক্স স্কোয়ার 22 এনে অঙ্কটা প্রমাণ করতে হবে, ঠিক আছে। তাহলে অঙ্কটা সহজ হয়ে যাবে। তাহলে সেক্স স্কোয়ার 22 যদি আনতে হয়, তাহলে আমার প্রথম কাজ দেখো 22-এ আনা, এটা 22 আছে, এটাকে 22 করা, তাহলে কী হবে কোসেক স্কোয়ার 22 আছে রেখে দিলাম, ইন্টু কট স্কোয়ার 68 মানে কী হবে, কটের পুরক্ষণ তোমরা জানো ট্যান, তাহলে স্কোয়ার আছে স্কোয়ার দিলাম, 68-এর পুরক্ষণ 22, ঠিক আছে।
কারণ 68 আর 22 যোগ করে দেখো, 68 আর 22 যোগ করো, এখানে যোগ করো, আর 2 10 শূন্য থেকে 1 9, দেখেছো 90 ডিগ্রি, অর্থাৎ 68-র সঙ্গে 22 ডিগ্রি পূরক কোণ। সেই জন্য আমরা লিখলাম কট স্কোয়ার 68 মানে ট্যান স্কোয়ার 22। ভাগ করো, কোসেককে উল্টালে কী হবে 1/sin স্কোয়ার 22, কোসেক স্কোয়ার 22 মানে কোসেকের অনুনাক সাইন, তার জন্য 1/sin স্কোয়ার 22। ট্যান স্কোয়ার 22 মানে বিশেষ সূত্রে কি sin স্কোয়ার 22 বাই cos স্কোয়ার 22, sin স্কোয়ার কেটে গেলে 1/cos স্কোয়ার 22, আর 1/cos স্কোয়ার 22 মানে কী হবে sec স্কোয়ার 22। ওই দেখো লিখে রেখেছি আমি, বাম পক্ষ ডান পক্ষ দুই পক্ষকে আমরা দেখাবো sec স্কোয়ার 22। তাহলে ডান পক্ষ দেখো আসছে কিনা sec স্কোয়ার 22, তাহলে প্রুভড হয়ে যাবে, প্রমাণিত হয়ে যাবে। ডান পক্ষে আছে sin স্কোয়ার 22, ঠিক আছে, sin স্কোয়ার 22 প্লাস, তারপরে আছে sin স্কোয়ার 68 প্লাস, তারপরে রয়েছে cot স্কোয়ার 68, এই ঠিক আছে ডান পক্ষ। দেখো 22-এ আছে, এই দুটো 68-তে আছে, তাহলে এই দুটোকে চেঞ্জ করে 22-এ আগে নিয়ে এসো। তাহলে sin স্কোয়ার 22 প্লাস sin স্কোয়ার 68 মানে কি লিখবো, সাইনের পুরো কোণ cos, 68-র পুরো কোণ 22, cot স্কোয়ার 68 মানে কি লিখবো, cot স্কোয়ারের পুরো কোণ tan স্কোয়ার, 68-র পুরো কোণ 22। ব্যাস, এই দুটো দেখো তো চেনা চেনা লাগে কি না। আদি সূত্রের 1 নম্বর সূত্র, sin স্কোয়ার 22 প্লাস cos স্কোয়ার 22 মানে কত 1, প্লাস পড়ে আছে কত tan স্কোয়ার 22, এবার 1 প্লাস tan স্কোয়ার 22 মানে sec স্কোয়ার 22। অতএব এখানে লিখবে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, ব্র্যাকেটে লিখবে প্রুভড, বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। খুব সহজ, এটা বুঝতে পারলে তো লাস্ট লাইনটা। আমরা লাস্ট লাইনটা কী করে পেলাম, আমরা আদি সূত্রে পাই sec স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান 1, তাহলে 1 প্লাস tan স্কোয়ার সমান কী হবে sec স্কোয়ার, ওই জন্য 1 প্লাস tan স্কোয়ার 22 সমান sec স্কোয়ার 22। দেখে নাও, খুব তাড়াতাড়ি টুকে নেবে। পরবর্তীতে আমরা চলে যাব অঙ্ক নাম্বার 8। 8-এর দাগের অঙ্কে কি বলেছে, মুছে দিলাম। কি বলেছে 8-এর দাগের অঙ্কে, এখানে বলেছে পি প্লাস কিউ সমান 90 ডিগ্রি, তার মানে পি ও কিউ পূরক কোণ, তাই তো, ঠিক আছে পূরক কোণ। তাহলে দেখায় যে রুট ওভার সাইন পি মাইনাস কস কিউ মাইনাস সাইন পি কস কিউ সমান কস পি। সহজ কিন্তু ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় কিন্তু বারবার আসে 8-এর দাগের অঙ্ক। দেখো এখানে লেখো বাম পক্ষ, ডান পক্ষ তো কিছু নাই, শুধু কস পি প্রমাণ করলে হয়ে গেল। আমাদের অঙ্ক হচ্ছে বাম পক্ষ, বাম পক্ষ রুট ওভার কী রয়েছে সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, তাই তো। এইখানে দেখো ডান পক্ষে রয়েছে কি, ডান পক্ষে রয়েছে কস পি, কস পি। তাহলে আমরা বাম পক্ষে সমস্ত অঙ্কগুলো যেখানে কিউ পাবো, কিউগুলোকে আগে করব পি, কারণ আমাকে দেখাতে হবে সেই পি এ, পি যদি দেখাতে হয় ডান পক্ষে, তাহলে পি এখানে পি সাইন পি আছে, কিন্তু কস দেখো কসের বেলায় কিউ আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে কিউকে পি এ আনা। কী করে আনবো, সাইন পি বাই কস কিউ মানে কি বলো তো, কস কিউ মানে কি, এখানে একবার তাকাও, দেখো পি প্লাস কিউ 90 ডিগ্রি, তাহলে কিউ সমান 90 ডিগ্রি মাইনাস পি, দুই দিকে কস নিয়ে নাও, তাহলে এখানে যদি কস নিই তাহলে কস কিউ সমান ডান দিকে কস নাও কস 90 মাইনাস পি, কস 90 মাইনাস পি মানে সাইন পি, কস 90 মাইনাস পি মানে সাইন পি, ওই জন্য এখানে কস কিউয়ের জায়গায় লিখতে পারি সাইন পি। তাহলে এখানেও তাই, কস কিউয়ের জায়গায় লিখলাম সাইন পি, ব্যাস। সাইন পি কেটে গেলে 1, এখানে সাইন পি গুণ করলে হয় সাইন স্কোয়ার পি, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে আদি সূত্রের 1 নম্বর সূত্র থেকে পাই 1 মাইনাস সাইন স্কোয়ার পি মানে কস স্কোয়ার পি, কস স্কোয়ার পিকে বর্গমূল করলে হয় কস পি সমান ডান পক্ষ প্রমাণিত। এই হচ্ছে আমাদের অঙ্ক। 8-এর দাগের অঙ্ক আশা করি বুঝতে পেরেছ, তাই তো।
দেখে নাও একবার। এবার আমরা চলে যাব সোজা অঙ্ক নাম্বার 9, 9 অঙ্ক। 9 অঙ্কে কী বলেছে দেখো। 9 অঙ্কে বলেছে প্রমাণ করি cot 12 ইন্টু cot 38 cot 52 cot 38 ডিগ্রি cot 52 ডিগ্রি ইন্টু cot 78 ইন্টু cot 60, এই তাই তো। লাস্ট রাশিটা আছে cot 60, এর মান দেখাতে হবে 1/√3। মজার ব্যাপার দেখো, 1 2 3 4 5টা রাশি রয়েছে, কট রয়েছে এখানে 5টা রাশি, তাই না, কট দিয়ে। তার মধ্যে আমরা একটা রাশির মান ত্রিগোণমিতিক যে অনুপাত সেখানে জানি, সেটা কোনটা বলো তো, cot 60। আর cot 60-র মান কত, 1/√3। তাহলে ডান পক্ষে দেখাতে হবে কত, 1/√3, অর্থাৎ cot 60টা যেটা মান দেওয়া আছে সেটাই হচ্ছে আমাদের ডান পক্ষের মান। তাহলে বাকি যেগুলো রয়েছে, অর্থাৎ এখান থেকে এখানে এই রাশিটার মান 1 দেখাতে হবে, কারণ 1 ইন্টু 1/√3 মানেই 1/√3। তাহলে এটাকে 1 দেখাবো কি করে, পূরক কোণের সাহায্যে। খুব সহজ, 12 38 52 78। এখানে আগে পূরক কোণ খুঁজে নিতে হবে তোমাকে। দেখো সমান দিয়ে লিখলাম cot 12 ইন্টু 12-র পূরক কোণকে 78, তাহলে 78 জায়গায় আমরা কি লিখতে পারি, cot 78, তাই তো। cot 78 জায়গায় দেখো cot 78, আচ্ছা সাজিয়ে লিখি। এবার cot 38 একটু সাজাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। cot 52 আর cot 60, cot 60-র মান তো বসিয়ে দিলাম 1/√3। cot 60-র মান, এটার মান কিন্তু আমরা বসিয়ে দিলাম। জোড়া করো, cot 12 ইন্টু cot 78 মানে কি, কটের পুরোকোণ tan, 78 পুরোকোণ 12 ইন্টু cot 38, কটের পুরোকোণ tan, 52-র পুরোকোণ কত, 38 ইন্টু 1/√3। ব্যাস, cot 12 গণিত tan 12 মানে 1/cot 12 ইন্টু cot 38, tan 38 মানে 1/cot 38, অনন্যক সূত্র, তাই তো, ইন্টু 1/√3 তো ছিলই। cot 60-র মান বসিয়েছি আমরা। ব্যাস, কোনাকুনি দেখো কেটে গেল, সব পড়ে থাকছে। দেখো এটা এখান থেকে এই পর্যন্ত মান কত হয়ে গেল, 1 ইন্টু 1 ইন্টু 1 মানে 1, আর বাকি পড়ে রইল 1/√3 মানে 1/√3 সমান ডান পক্ষ। প্রমাণিত, মিলছে? ব্যাস, এগুলোই মোটামুটি আমাদের 10 11 এগুলো তোমরা দেখো বাড়িতে, আপাতত দরকার নেই। সোজা চলে যাব আমরা অঙ্ক নম্বর 12-র দাগে, সেখানে রয়েছে শর্ট কোশ্চেন 12-র ABC। চলো শুরু করা যাক। 12-র A MCQ, এখানে 5টা সলিড একদম পরীক্ষায় আসার মতো খুবই সুন্দর MCQ রয়েছে। চলো দেখে নেওয়া যাক MCQগুলোর উত্তর কী হয়। 12-র দাগের প্রথম MCQ কি বলেছে, 12-র এর 1, 12-র এর 1 অঙ্ক বলেছে sin 43 cos 47, sin 43 cos 47 প্লাস cos 43 sin 47 এর মান, তাই তো। বেশ, দেখো পুরো যে কোনো এই যে 43 47 যে কোনো কোণগুলোকে আমরা সূক্ষ্ম কোণগুলোকে একই কোণের অনুপাতে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে গোটা অঙ্কটা 43-এর সাপেক্ষেই করো। sin 43 রেখে দিলাম, cos 47 মানে কী হবে, cos-এর পুরো কোণ sin, 47-এর পুরো কোণ 43, কারণ তোমরা জানো 43 আর 47 যোগ করলে কত হয়, 90 ডিগ্রি। তাহলে 47-এর পুরো কোণ 43 ডিগ্রি। নেক্সট cos 43 থাকলো, sin 47-এর জায়গায় আমরা লিখতে পারি cos 43, সাইনের পুরো কোণ cos, এই যে সাইনের পুরো কোণ cos, 47-এর পুরো কোণ 90 - 47 মানে 43। তাহলে কত হবে, সাইন ইন্টু সাইন, একই জিনিস যদি হয় sin 43 গুণ করলে হবে sin স্কোয়ার 43, আর এখানে এটা cot না সরি cos, এখানে হবে cos স্কোয়ার 43।
তাহলে দেখো দুটোই থিটার মান এখানে যদি 43 হয় তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি 1। তাহলে সাইন স্কোয়ার 43 প্লাস কস স্কোয়ার 43 সমান 1। তাহলে এখানে অ্যান্সার কত হবে? 12 এর আনসার হবে আনসার বি। আনসার লিখবো এখানে আনসার বি 1 উত্তর হবে। নেক্সট এমসিকিউ নাম্বার 2, 12 এর 2 এর অঙ্ক। 2 নম্বর এমসিকিউ কি রয়েছে? বেশ, দেখো 2 এর দাগের অঙ্কে রয়েছে tan 35 বাই cot 55, tan 35 বাই cot 55 প্লাস cot 78 বাই tan 12 এর মান কত? বেশ, তাহলে এখানে tan 35 আছে, 35 আর 55 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। 78 আর 12 যোগ করলে কত হয়? 90 ডিগ্রি। তাহলে পুরোক্ষণ, তাহলে এখানে আমরা কি করব? tan 35 আছে রেখে দিলাম, cot 55 মানে কি লিখতে পারি? cot 55 মানে কটের পুরোক্ষণ tan, 55 পুরোক্ষণ 35 প্লাস cot 78 আছে রেখে দিলাম, cot 78 ট্যানের পুরোক্ষণ cot, 12 পুরোক্ষণ সেই 78, tan tan কেটে গেল, cot cot কেটে গেল, 1 + 1 মানে 2। তাহলে আমাদের 2 এর দাগের আনসার হবে আনসার সি। আনসার লিখে দিলাম সি 2। অঙ্ক নাম্বার 3, 3 এর দাগের অঙ্ক দেখো, cos 40 প্লাস থিটা, সেকেন্ড ব্র্যাকেট cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস, সরি প্লাস বোধহয় এখানে মাইনাসে আছে থিটা, এর মান কত? তাই তো, এর মান কত? দেখো এখানে cos 40 ডিগ্রি প্লাস থিটা আছে রেখে দিলাম যা আছে, সাইনটাকে লিখলাম cos, এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 90 ডিগ্রি মাইনাস থিটা মানে এখানে 50 ডিগ্রি মাইনাস থিটা। ঠিক আছে, দেখো সাইন থিটা মানে cos 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে এইটা 50 ডিগ্রি মাইনাস থিটাটাই হচ্ছে থিটা। বেশ, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos, এটা কত হবে দেখো, 90 থেকে যদি ব্র্যাকেট তুলি তাহলে কত হবে? -50 মাইনাসে মাইনাসে প্লাস থিটা, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos 50 থেকে 90 বাদ দিলে 40 ডিগ্রি প্লাস থিটা। ব্যাস, cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস cos 40 ডিগ্রি প্লাস থিটা ইজ ইকুয়াল টু 0। তাহলে আওয়ার অ্যান্সার ইজ কত? আনসার সি 0, সি 0। দেখে নাও নেক্সট এমসিকিউ নাম্বার 4, 4 এর দাগের এমসিকিউ কি হবে? 4 এর দাগের এমসিকিউ বলেছে এবিসি ত্রিভুজে, খুব সুন্দর এখানে অঙ্ক, এবিসি ত্রিভুজের সাইন বি প্লাস সি সমান বি প্লাস সি বাই 2 সমান, এখানে দেখো যদি এ বি সি ত্রিভুজ হয় তাহলে 3টে কোণের সমষ্টি এ প্লাস বি প্লাস সি সমান হবে 180 ডিগ্রি। তাহলে বি প্লাস সি সমান হবে 180 ডিগ্রি মাইনাস এ যদি ওইদিকে যাই তাহলে 180 মাইনাস এ। ঠিক আছে, তো এত দূর অবধি ক্লিয়ার? 2 দিয়ে ভাগ করো, তাহলে বি প্লাস সি, অতএব বি প্লাস সি বাই 2 সমান, এদিকেও তাহলে 2 দিয়ে ভাগ করতে হবে। এবার 2 দিয়ে ভাগ করলে কত হবে? 180 বাই 2 মানে 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। ঠিক আছে, এতটা ক্লিয়ার? এবার 2 দিকে কত আছে দেখো, এখানে রয়েছে তোমার রয়েছে সাইন বি প্লাস সি বাই 2, তাহলে 2 দিকে আমি সাইন নিলাম, সাইন বি প্লাস সি বাই 2, এখানেও সাইন নাও, সাইন 90 ডিগ্রি মাইনাস এ বাই 2। ব্যাস, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে এ বাই 2, থিটা মানে এ বাই 2, তাহলে কস থিটা মানে এ বাই 2। তাহলে আমার উত্তর হয়ে যাবে, দ্য আনসার ইজ কস এ বাই 2 হচ্ছে আনসার বি, আনসার বি কস এ বাই 2 হয়ে গেল আমার। কয়ের অঙ্ক এটা? 4 এর দাগের অঙ্ক। লাস্ট অঙ্ক নাম্বার 5, 5 এর দাগের অঙ্কে কী বলেছে দেখো,
এ প্লাস বি 90 ডিগ্রি, এ প্লাস বি 90 ডিগ্রি। তো ট্যান এ সমান 3/4 হলে কট বি সমান কত? বাহ, কট বি সমান আমরা কি লিখতে পারি? কট 90 ডিগ্রি মাইনাস এ। কট 90 ডিগ্রি মাইনাস এ মানে ট্যান এ। আর ট্যান এর মান কত দেওয়া আছে দেখো বইয়ে? 3/4। তাহলে ট্যান এ যদি 3/4 হয়, কট বি হবে 3/4। দ্য আনসার ইজ এ, 3/4। ব্যাস, আমাদের এমসিকিউ কমপ্লিট হয়ে গেল। দেখে নাও একবার। আমরা আসছি আমাদের পরবর্তী অঙ্কে। এবারে আমাদের রয়েছে কিছু সত্য মিথ্যা রয়েছে, সেই সঙ্গে রয়েছে শূন্যস্থান পূরণ। তো চলো আমরা 12 বি সত্য মিথ্যা। 12 বি এর 1 কি বলেছে? 12 বি এর 1 প্রথম অঙ্কে রয়েছে cos 54 এবং sin 36 এর মান সমান। cos 54 সমান cos 90 ডিগ্রি মাইনাস 54 পুরোক্ষণ কত বলো? 54 সঙ্গে কত ডিগ্রি? 54 আর 36 যোগ করো, 10 শূন্য থেকে 1 9, 90 ডিগ্রি। তাহলে 54 জায়গায় আমরা লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 36। cos 90 মাইনাস 36 মানেই sin 36। তাহলে cos 54 যা মান, sin 36 তাই মান, তাই একের অঙ্কের উত্তর হবে ট্রু। প্রথমটা সত্য লিখে দেবো আমরা, ঠিক আছে? অঙ্ক নাম্বার 2। 2-এর দাগের অঙ্কে বলেছে sin 12 মাইনাস cos 78। sin 12 মাইনাস cos 78, এটার মান, এটার সরলতম মান 1। কত হয় দেখো? sin 12 মাইনাস cos মানে আবার sin, আর 78 পুরোক্ষণ 12। sin 12 কেটে গেলে 0, কিন্তু ওরা কত বলেছে? 1। দ্যাট ইজ ফলস। তাহলে প্রথম বুঝতে পেরেছি তো? এটা ওরা দিয়েছে 1, কিন্তু আমাদের উত্তর বেরাচ্ছে কত? 0। সুতরাং এটা ফলস, মিথ্যা। প্রথমটা সত্য, দ্বিতীয়টা মিথ্যা। বেশ, নেক্সট এবারে চলে যাব আমরা সি এর দাগে। কী রয়েছে সেখানে? শূন্যস্থান পূরণ। দেখো সি এর শূন্যস্থান পূরণ। সি এর 1 tan 15, tan 45, tan 60, tan 75। tan 15, tan 45, tan 60, tan 75। এখানে আগে ভালো করে দেখো তো, 1 2 3 4 ট্যান যুক্ত 4টে রাশির দেওয়া আছে এখানে। এর মধ্যে আমরা ত্রিকোণমিতিক ছক থেকে দুটো রাশির মান বার করতে পারবো। সেই দুটো রাশি কি কি? একটা হচ্ছে 45 আর একটা হচ্ছে 60। বাকি দুটোর বের করতে পারবো না, সেটা হচ্ছে tan 15, tan 75। তাহলে এই tan 15 আর tan 75কে পাশাপাশি নিয়ে এসো, আর tan 45 tan 60কে দূরে নিয়ে যাও। এবারে tan 15 আছে, রেখে দিলাম। tan 75 মানে কি বলতো? cot 15, কারণ 15 পুরোক্ষণ, 75 পুরোক্ষণ 15, ট্যানের পুরোক্ষণ cot। tan 45-এর ছকে মান কত? 1। tan 60-র মান কত? √3। এবার দেখো tan 15 ডিগ্রি আর cot 15 মানে আবার 1/tan 15 ডিগ্রি, অনন্যক 1√3। ব্যাস, tan কেটে দাও। তাহলে কত হলো? এটা 1, এটা 1, এটা √3, গুণ করলে হবে √3। দ্য আনসার ইজ √3। শূন্যস্থানে বসবে √3। প্রথম শূন্যস্থান। শূন্যস্থান নাম্বার 2 কি আছে? sin 12 cos 18। sin 12 cos 18 sec 78 ইন্টু cosec 72। cosec 72 সবগুলোই গুণ অবস্থায় আছে, তাই তো? দেখো কি হয়, এটা সমান কত হবে, তাই তো? sin 12 রেখে দিলাম, cos 18 রেখে দিলাম, ইন্টু sec 78 মানে কি? সেকের পুরোক্ষণ
সেকের পুরক্ষণ দেখো, সেকের পুরক্ষণ কোসেক, তাহলে লিখলাম এখানে কোসেক আর 78 পুরক্ষণ 12 ইন্টু কোসেক 72, কোসেকের পুরক্ষণ সেক, 72 পুরক্ষণ কত 18। ব্যাস, পরের লাইন সাইন 12 ডিগ্রি কস 18 ডিগ্রি, কোসেক 12 মানে 1 সাইন 12 ডিগ্রি, সেক 18 মানে 1 কস 18 ডিগ্রি। সাইন 12 কেটে দাও, কস 18 কেটে দাও, পড়ে থাকবে 1, শূন্যস্থানে বসবে 1, এবং 3 নম্বর শূন্যস্থান কী রয়েছে, এ এবং বি পুরক্ষণ হলে সাইন এ সমান ড্যাশ। এটা খুব সহজ অঙ্ক 3-এরটা। দেখো সাইন এ সমান তুমি লিখবে সাইন এর জায়গায় কী লিখবে 90 মাইনাস বি, তার মানে সাইন 90 মাইনাস বি মানে কস বি। 3 নম্বর শূন্যস্থানে বসিয়ে দাও কস বি। এই হচ্ছে আমাদের 12 সি এর 3টে শূন্যস্থান। এবারে আমরা এই প্রশ্নমালার অর্থাৎ পুরক্ষণের ত্রিকোণমিতিক যে অনুপাত, একটা সুন্দর অধ্যায় কোষে দেখি 24 যেটা আমরা করছি, সেই কোষে দেখি 24-এর 13 দাগের অঙ্কগুলো দিয়ে শেষ করব আমরা আজকের অঙ্ক। তো 13 দাগে এখানে যে অঙ্কগুলো রয়েছে একটাও অঙ্ক বাদ দেবো না, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে আমি বুঝিয়ে দেব, তোমরা বুঝে নাও ভালো করে। 13-1 কি বলেছে? 13-1 বলেছে সাইন 10 থিটা, সাইন 10 থিটা সমান কস 8 থিটা, কস 8 থিটা। এটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে tan 9 থিটার মান কত? tan 9 থিটার মান কত? তো সবার আগে আমাদের দরকার থিটার মানটা বের করা। কি করে করব? সাইন 10 থিটা সমান কসের জায়গায় লিখব সাইন 90 মাইনাস 8 থিটা। সাইন মনে মনে কেটে দাও, বাদ দিয়ে দাও সাইন দুই দিকে, 90 মাইনাস 8 থিটা। থিটাগুলো একদিকে নিয়ে এসো, 8 থিটা এদিকে গেলে প্লাস 8 থিটা সমান 90 ডিগ্রি। 10 আর 8 কত? 18 থিটা সমান 90 ডিগ্রি। অতএব থিটা সমান 90 ডিগ্রি বাই 18 মানে 5 18 90। থিটার মান কিন্তু চাইনি, ওরা চেয়েছে অতএব tan 9 থিটা, তাই তো? তাহলে tan 9 থিটা মানে 9 ইন্টু থিটার মান 5 ডিগ্রি, সুতরাং tan কত হবে? 5 9 45 ডিগ্রি। tan 45-এর মান 1 ইজ দ্য আনসার। ঠিক আছে, tan 9 থিটার মান কত তাই চেয়েছে, tan 9 থিটার মান হবে 1। দেখে নাও, মুছে দিলাম। নেক্সট অঙ্ক নাম্বার 2, 13 দাগের 2-এর অঙ্ক কি বলেছে দেখো, tan 4 থিটা। এটাও কিন্তু দুর্দান্ত অঙ্ক, এই অঙ্কগুলো বারবার পরীক্ষায় আসে। tan 4 থিটা tan 6 থিটা সমান 1 হলে কার মান চেয়েছে? থিটা এর মান নির্ণয় করো, তাই তো? চলো, tan 4 থিটা সমান 1/tan, একটা ট্যানকে ডান দিকে নিয়ে এলাম, এই ট্যানটা এদিকে নিয়ে এলাম, তাহলে 1/tan মানে আবার কি? কট। এখানে থিটার জায়গায় 6 থিটা আছে, 6 থিটা লিখলাম। পরের লাইনে tan 4 থিটা সমান কট 6 থিটা মানে tan 90 মাইনাস 6 থিটা। পুরো কোণের সূত্রে ফেললাম, tan যদি দুদিকে কেটে দিই তাহলে 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। থিটাগুলো একদিকে নিয়ে এসো, 4 থিটা প্লাস 6 থিটা সমান 90 ডিগ্রি। 10 থিটা সমান 90 ডিগ্রি। থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বাই 10 মানে 9 ডিগ্রি। কার মান চেয়েছে? একদম থিটার মান চেয়েছে। থিটা সমান 9 ডিগ্রি। টুকে নাও, ঝটঝট করে টুকে নাও। এবারে নেক্সট, প্রচণ্ড গরমের মধ্যে ক্লাস, সুতরাং তোমরা যে ধৈর্য ধরে ক্লাসে আছো ওই জন্য অসংখ্য ধন্যবাদ আবারও জানাই তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারের পক্ষ থেকে। ঠিক আছে, তো চলো আমরা প্রায় শেষের দিকে। অঙ্ক নম্বর 13-3 দেখো কি বলেছে। 13-3-এর অঙ্কে এই অঙ্কটাকে একটু স্টেপ জাম্প করে করতে হবে,
টু সাইন স্কোয়ার 63, 2 সাইন স্কোয়ার 63 প্লাস 1 প্লাস 2 সাইন স্কোয়ার 27, 2 সাইন স্কোয়ার 27 বাই নিচে কত 3 কস স্কোয়ার 17, 3 কস স্কোয়ার 17 মাইনাস 1 আছে বোধ হয়, প্লাস 3 সাইন স্কোয়ার 17 কী আছে 3 মাইনাস 2 আছে, সরি মাইনাস 2 প্লাস 3 কস স্কোয়ার 73, এর মান কত, তাই তো? ঠিক আছে, এর মান কত দেখো, এইটা আর এইটা কল্পনা করো, 2 সাইন স্কোয়ার 63 প্লাস 2 সাইন স্কোয়ার 27 মানে সাইনের পুরোক্ষণ কস, তাহলে কস স্কোয়ার 27-এর পুরোক্ষণ 63, 27 আর 63 যোগ করলে 90 হয়, তাহলে এখানে লিখলাম কস স্কোয়ার 63 প্লাস 1 বাই 3 কস স্কোয়ার 17 প্লাস এটা 3 কস স্কোয়ার 73 জায়গায় আমরা লিখতে পারি সাইন স্কোয়ার 17, তাই না? কসের পুরোক্ষণ সাইন আর 73 পুরোক্ষণ 17 মাইনাস 2, উপরে 2 কমন নাও, তাহলে সাইন স্কোয়ার 63 প্লাস কস স্কোয়ার 63 প্লাস 1 বাই নিচে 3 কমন নাও, কস স্কোয়ার 17 প্লাস সাইন স্কোয়ার 17 মাইনাস 2, তাহলে আদি সূত্রের 1 নম্বর সূত্র সাইন স্কোয়ার 63 প্লাস কস স্কোয়ার 63 কত হয় 1 প্লাস 1, নিচে এটাও তাই সাইন স্কোয়ার 17 প্লাস কস স্কোয়ার 17 মানে 1 মাইনাস 2, তাহলে উপরে কত 2 1 2 আর 1 3, নিচে 3 থেকে 2 বাদ দিলে 1, তার মানে এই অঙ্কের উত্তর হয়ে গেল আমাদের 3। চলো নেক্সট অঙ্ক নাম্বার আইভি, 13 দাগের আইভি, প্রায় শেষের দিকে আমরা, আর একটু ধৈর্য ধরো, তাহলেই সমস্ত ত্রিকোণমিতিক যে পুরক্ষণের ত্রিকোণমিতিক অনুপাত সেগুলো ইন ওয়ান শট আমাদের শেষ হয়ে যাবে। কষে দেখি 24। তো চলো নেক্সট অঙ্কে আইভি, 13 আইভি কি বলছে, tan 1 ডিগ্রি। এই অঙ্কটা কিন্তু একটু বোঝার আছে, একটু কেন, বেশ ভালোই বোঝার আছে। tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি ইন্টু ডট 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 tan 89 ডিগ্রি, এই তো নাকি 89 ডিগ্রি এর মান নির্ণয় করে। অঙ্কটাকে একটু খুপড়ি লাগবে, একটু দিমাগ লাগাও, অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। দেখো এখানে দেখো, এইখানে দেখো একটা সিরিজ রয়েছে ট্যানের, সেই সিরিজের মধ্যেখানে রয়েছে একটা রাশি, সেটা হচ্ছে tan 45, তাই তো। এটাকে আমি এক্সটেন্স করে যদি লিখি তাহলে লিখতে পারবো, এখানে যেমন tan 1 আছে, tan 1 ডিগ্রি, tan 2 ডিগ্রি, tan 3 ডিগ্রি, ডট 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 ডট, মাঝে একটা রাশি আছে tan 45 ডিগ্রি, ডট 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 ডট। এখানে tan 89 আছে, তো তার আগে আরও দুটো আছে, দেখো tan 87 ডিগ্রি, tan 88 ডিগ্রি, tan 89 ডিগ্রি। কারণ মাঝখানে 45 নিলাম, এদিকে একটা দুটো তিনটে, তেমনি আমরা এইদিকে একটা দুটো তিনটে রাশি নিলাম, ঠিক আছে। এবারে এই যে যার সঙ্গে যার তীর চিহ্ন দিচ্ছি না, এইটাকে একটু নিয়ে ভাবনা চিন্তা করো তোমরা। দেখো 1-এর সঙ্গে 89 পুরক্ষণ, 2-এর সঙ্গে 88 পুরক্ষণ, আর 3-এর সঙ্গে 87 পুরক্ষণ, এই আর মধ্যেখানে যেটা থাকলো tan 45, এই বাবা জীবনের নাম, এটার আমরা মান কিন্তু জানি, এর মান কত, tan 45-এর মান 1। তো এবার দেখো tan 1 ডিগ্রি ইন্টু tan 2 ডিগ্রি ইন্টু tan 3 ডিগ্রি রেখে দিলাম, ইন্টু ডট ডট tan 45-এর মান 1 বসালাম, ঠিক আছে, ইন্টু ডট 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 tan 87 মানে কী হবে, cot 3 ডিগ্রি, ট্যানের পুরক্ষণ cot, 87 পুরক্ষণ 3, tan 88 মানে cot 2 ডিগ্রি, tan 89 মানে cot 1 ডিগ্রি। ব্যাস অঙ্ক প্রায় শেষ। tan 1, tan 2, tan 3 ইন্টু ডট 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 1 ইন্টু ডট ডট
cot 3 মানে 1/tan3 ইন্টু cot 2 মানে 1/tan2 1/tan2 ডিগ্রি, cot 1 ডিগ্রি মানে cot 1 এর অনন্যক 1/tan1। এই যে 1 কেটে গেল, tan2 ডিগ্রি কেটে গেল, tan3 কেটে গেল, মাঝখানে থাকলো 1। তাহলে 1 সবগুলো গুণ করলে হবে 1। ব্যাস, এই অঙ্কের উত্তর পেয়ে গেলাম আমরা 1। একটুখানি একটু বুদ্ধি লাগবে, ঠিক আছে, তাহলে অঙ্কটা হয়ে যাবে। তো চলো পুরক কোণ সংক্রান্ত, পুরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সংক্রান্ত আজকের লাস্ট অঙ্ক, এটাকেও ছাড়বো না, এটাও করিয়ে দেবো। চলো 13 দাগের 5 অঙ্ক, তাহলে আমাদের পুরক কোণ সংক্রান্ত মাধ্যমিক ত্রিকোণমিতির পুরক কোণ সংক্রান্ত অঙ্ক শেষ। কি রয়েছে? sec 5a, sec 5a is equal to cosec a plus 36 ডিগ্রি, cosec a plus 36 ডিগ্রি। তো কি বলেছে? 5a ধনাত্মক সূক্ষ্ম কোণ হলে এর মান নির্ণয় করি, ঠিক আছে। তো চলো এর মান নির্ণয় করে দেবো। এখানে হয় সেককে কোসেক করো, না হয় কোসেককে সেক করো, তোমার যেটা ইচ্ছা। তুমি সেককে কোসেক করো, সেকের পুরো কোণ কোসেক, কী হবে? 5a আছে, তাহলে সেক 5a মানে কোসেক 90 ডিগ্রি মাইনাস 5a, ঠিক আছে। আমি চেঞ্জ করে নিলাম, সেককে কোসেক 5a-কে 90 ডিগ্রি মাইনাস 5a, আর ডান দিকে যা আছে তাহলে তাই রাখলাম। ব্যাস, কোসেক মনে মনে কেটে দাও, তাহলে 90 ডিগ্রি মাইনাস 5a সমান a প্লাস 36 ডিগ্রি। এই এটাকে এদিকে নিয়ে যাও, তাহলে a প্লাস 5a 36 ডিগ্রিকে এদিকে নিয়ে এসো, তাহলে কত হবে? প্লাস এটা, সরি, 5a আর a যোগ করলে হবে 6a, 36 থেকে যদি বাদ দাও 90, 54 হবে। দেখো 6 আছে কয় 10, 4 হাত থেকে 1, 4 আছে কয় 9, 5 9, 54 ডিগ্রি। অতএব a সমান কত হবে? 54 ডিগ্রি বাই 6, মানে 6 9 54। দ্য আনসার ইজ a is equal to 9 ডিগ্রি অ্যান্ড দিস ইজ দ্য আনসার। তো আমাদের পুরক কোণ সংক্রান্ত সমস্ত অঙ্ক শেষ হয়ে গেল। আজকে যে সমস্ত অঙ্ক করিয়ে দেওয়া হলো এর মধ্যেই পুরক কোণের যদি অঙ্ক মাধ্যমিকে এসে থাকে এর মধ্যেই পাবে। সুতরাং একটু প্র্যাকটিসটা করতে হবে, বাকি তো আছেই আমি, ঠিক আছে। কোনো সমস্যা হলে বলবে। আর একটু বন্ধুবান্ধবের মধ্যে যেটা হয়, একটু লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করে করবে। তোমরা জানো তোমাদের এই ক্লাসগুলো করার পেছনে কিন্তু প্রচুর শ্রম লুকিয়ে রয়েছে, প্রচুর কষ্ট লুকিয়ে রয়েছে। প্রত্যেকটি ক্লাসের প্রত্যেকটি ভিডিওগুলো প্রচুর কি বলবো, সময় বলো, এনার্জি বলো, ঠিক আছে, এগুলো কিন্তু আমাদের ব্যয় করতে হয়। সুতরাং একটুখানি তোমরা যারা দেখো আমার ভিডিও, তারা বেশি বেশি করে এগুলো বন্ধুবান্ধবের মধ্যে, তোমাদের যারা ক্লাসের বন্ধুবান্ধব রয়েছে তাদের মধ্যে একটুখানি অন্ততপক্ষে তাদের কাছে অ্যাপ্রোচ করবে যে তোমাদের যে চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যার, সেখানে গেলেই অন্তত মাধ্যমিকের সায়েন্স গ্রুপের লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এবং ম্যাথামেটিক্সের যে ক্লাসগুলো রয়েছে এক ছাদের তলায় সবগুলো পেয়ে যাবে, ঠিক আছে। তো চলো, ধন্যবাদ আবারও তোমাদেরকে সবাইকে। সুস্থ থেকো, ভালো থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।